আসসালামু আলাইকুম। পাটাটা আমি সুন্দর করে ধুয়ে নিছি, সরিষা বাটাও দিয়ে দিলাম, মরিচের সাথে দিয়ে দিছি, সাথে দিছি দুটো এলাচ। তো এলাচ দিয়ে আমি সুন্দর করে বেটে নিছি। বেটে নেওয়ার পর এই মশলাগুলো এখন লবণ, হলুদ, জিরের গুঁড়া, ধনের বাটা দিয়ে তেল দিয়ে একসাথে সুন্দর করে মাখাবো। মাখানোর পর আমি এটা রেস্টে রেখে দেব 5 মিনিট বা 6 মিনিট। রেখে দিয়ে কে এই ইলিশ মাছ দিয়ে আর কচুর পাতা ভর্তা খেয়েছেন তো আমার একটু জানাবেন। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ওই ইলিশ মাছগুলো এর সাথে অ্যাড করে রেখে দেবো। তো আমি কচুর পাতা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ভালো করে আবার চাল ধুয়ে নিলাম। চাল ধুয়ে নেওয়ার পর আমি যখন বলক উঠবে এই কচুর পাতা আমি ভাতের মধ্যে দিয়ে দেব। তো আমি সুন্দর করে কচুর পাতা গুছিয়ে এর ভিতরে একটা বাসার মতো বানাচ্ছি, যাতে মশলাগুলো সব ওর ভিতর রাখা যায়। তো রেখে আমি সুন্দর করে গাঁটটি বেঁধে রাখবো সেই সিস্টেম